সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি হলো প্রকাশ্য পাপের পরিণাম ও ভয়াবহতা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? প্রকাশ্য পাপের পরিণাম ও ভয়াবহতা। ঘুমায়েন না আল্লাহর রাস্তে, অন্তত আমার জুমার খুতবাতে আপনি উপস্থিত হবেন আর ঘুমাবেন, অন্যমনস্ক হবেন, এটা হইয়েন না। এমনটা যদি হন তাইলে যেখানে গীত গায় সেখানে গিয়ে বসেন। অন্তত আমার জুমাতে খুতবায় বসে আপনি ঘুমায়েন না, অন্যমনস্ক হয় না। কারণ আমি প্রতিটি জুমার বক্তব্যকে একটা লেকচার মনে করে দিই আপনার উপকারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে আমাদের কথাগুলো শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। একেবারে একাডেমিক লেভেলের কিছু কথা বলবো আজকে, মনোযোগ দিয়ে শোনেন। এই যে আমরা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক নেই? আমরা কার উম্মত? নবীজির উম্মত দুই ভাগে বিভক্ত। আওয়াজ করে বলেন, কত ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক ভাগকে বলা হয় উম্মতে দাওয়া, আরেক ভাগকে বলা হয় উম্মতে ইজাবা। এক ভাগকে বলা হয় উম্মতে দাওয়া, আরেক ভাগকে বলা হয় উম্মতে ইজাবা। উম্মতে ইজাবা হলো যাদের কাছে দিন পৌঁছেছে, যাদের কাছে দিনের মেসেজ পৌঁছেছে আর তারা রেসপন্স করেছে, রিসিভ করেছে, গ্রহণ করেছে, দিনকে মেনে নিয়েছে, এরা হলো উম্মতে ইজাবা। উম্মতে ইজাবা যারা, তারা সবাই জান্নাতি হওয়ার কথা ছিল। কারণ দিন মানলেই কোথায় যাওয়া যাবে? তাহলে যারা উম্মতে ইজাবা, উম্মত যারা দিন গ্রহণ করেছে, তাদের সবারই কোথায় যাওয়ার কথা ছিল? একটু জোরে বলবেন, কোথায় যাওয়ার কথা ছিল? কিন্তু নবীজি কি বলেছেন দেখেন তো? নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আবা তারা ছাড়া। সাহাবায়ে কেরামের কাছে এই আবা শব্দটা একেবারে দুর্বোধ্য মনে হলো, এত কঠিন মনে হলো যে এই শব্দ আগে আর তারা শোনেনি। এত ছোট শব্দে ব্যাপক অর্থ এটা তারা শোনেনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ওগো আল্লাহর নবী, পুরো বাক্য বুঝেছি কিন্তু আবা শব্দটা বুঝি নাই। আবা কারা? আপনি বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা, এই আবা শব্দ তো বুঝিনি। নবীজি এবার তাফসীর করে বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যেই উম্মত আমাকে অনুসরণ করবে, যে উম্মত আমার সুন্নাহগুলোকে মেনে চলবে, যে উম্মত আমার আদর্শের অনুসারী হবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে উম্মত আমার অনুকরণ করবে না, আমার আদর্শের অনুসারী হবে না, সে যতই উম্মত দাবিদার হোক না কেন, সে আমার বিরুদ্ধাচরণকারী, সেই আবা। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, কেবলমাত্র যারা আবা তারা জান্নাতে যাবে না। আমরা আবার পরিচয় পেলাম। আবা কারা? যারা রাসূলের আদর্শ মানবে না তারা। আবা কারা? যারা রাসূলের আদর্শের বিশ্বাসী হবে না এবং ব্যক্তিগত জীবনে, সমস্ত জীবনে যারা রাসূলের আদর্শকে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানবে না, তারাই হলো আবা। তাদের ঠিকানা কোথায়? রাসূল বলেছেন তারা যাবে জাহান্নামে। তারা কোথায় যাবে বলেন? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই হলো উম্মতের নাজাত। আর তার অনুসরণ যদি কেউ না করে তাহলেই তাদের জন্য বিপদ। কথা ঠিক না বেঠিক? দেখেন, নবীজির অবাধ্যতা মানেই হলো পাপ। নবীজির অবাধ্যতা মানেই হলো পাপ। আর এই পাপের সর্বশেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। এজন্য পাপের আরবি প্রতিশব্দ হলো আল মাআসি।
আর পাপের আরবি প্রতিশব্দ কি বলেন, সবাই বলেন? আল মাআসি। আল মাআসি এটা হলো অবাধ্যতা। আল মাআসি শব্দের অর্থ কি? অবাধ্যতা। অর্থাৎ নবীজির যারা অবাধ্য হবে তারা পাপ করলো, এই পাপের ঠিকানা হলো জাহান্নাম। অবাধ্যতা দুই ভাবে হয়, খুব খেয়াল করে শুনুন। অবাধ্যতা দুই ভাবে হয়। এক নাম্বার, তারকু আমার আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু বিহি, যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা ছেড়ে দেওয়া। আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ করেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম হলো একটা অবাধ্যতা। আল্লাহ ধরেন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রাসূল বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন না, ছেড়ে দিলেন, এটা অবাধ্যতা। দুই নাম্বার হলো ফি'লু মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু আনহু, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা করা, এটা একটা অবাধ্যতা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা করা, এটা একটা কি বলেন? অবাধ্যতা। তাহলে অবাধ্যতা কয় ভাবে হয়? জোরে বলতে হবে, কয় ভাবে হয়? সবাই বুঝলে আমি বুঝবো, জোরে বললেই বুঝবো আপনারা বুঝছেন। অবাধ্যতা কয় ভাবে হয়? দুই ভাবে হয়। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন তা না করা এক। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা করা। ফর এন এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, আদায় করো, যাকাত আদায় করো। এই কথা কার? আল্লাহ। এখন আপনি নামাজও কায়েম করলেন না, যাকাতও আদায় করলেন না, তো আপনি কি হলেন? অবাধ্যকার। আমি কি হলাম? অবাধ্য হয়ে গেলাম, আমরা গুনাহগার হয়ে গেলাম, যেই কাজ না করলো। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, ও সামর্থ্যবানরা, তোমাদের সামর্থ্য হলে তোমরা আল্লাহর ঘরে হজ করতে যাও। এই ঘোষণা কার? না, আপনার আমি সামর্থ্যবান হওয়ার পরে যদি হজে না যাই, আল্লাহর অবাধ্যতা করলাম। কি করলাম? আল্লাহর অবাধ্যতা করলাম। খেয়াল করেন, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, রমজান মাস আসলে তোমরা রোজা রাখবে, বাৎসরিক ইবাদত। রমজান আসলো কিন্তু আপনি আমি রোজা রাখি নাই, আল্লাহর কি করলাম? একটু জোরে বলতে হবে ভাই, কি করলাম? অবাধ্য হলাম, অবাধ্যতা করলাম। দেখেন, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন তা যদি কেউ বর্জন করে তাহলে সে পাপিষ্ঠ, অবাধ্য, গুনাহগার। এক। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা যদি কেউ করে, যেমন ধরেন ফর এন এক্সাম্পল, আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। এখন আমি আপনি যদি সুদের কাছাকাছি যাই, সুদ খাই, তাহলে আমরা কি করলাম? অবাধ্যতা করলাম। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন লা তাসরিকু, চুরি করিও না। এ কথা কার? এত আসতে বললে হবে না, কার? আল্লাহ। এখন কেউ যদি চুরি করে তাহলে সে কি করলো? অবাধ্যতা করলো। দেখেন আল্লাহ বলছেন লা তাজনু, ব্যভিচার করিও না, জিনা করিও না। কেউ যদি আমাদের মধ্যে থেকে ব্যভিচারে সংগঠিত করে, জিনা সংগঠিত করে, তাহলে সে কি করলো? আল্লাহর অবাধ্যতা করলো। দেখেন, আল্লাহ শুধুমাত্র জিনা করিও না এই পর্যন্তই আল্লাহ ক্ষান্ত করেননি। আল্লাহ বলেছেন লা তাকরবুজ জিনা, জিনার কাছাকাছিও তোমরা যেও না। যেই কাজ করলে জিনা হয় বা জিনা হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ওই দরজাই তোমরা যেও না, ওই দরজায় আগে থেকেই বন্ধ করে রাখো। যেমন ধরেন, দেখলে ভালো লাগবে, ভালো লাগলে মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত হবে, আকাঙ্ক্ষা জাগ্রত হলে কোনো সময় একাকী পেলে সর্বশেষ ধাপ প্রয়োগ হবে। তার মানে প্রথমটাই দেখা। প্রথমটা কি? আল্লাহ বলছে দেখাই বন্ধ করে দাও। আল্লাহ কি বলছেন? দেখাটাই বন্ধ করো, এটাই তোমার জিনার প্রথম ধাপ, এটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুনিয়ার কোনো মানুষ যদি রুবুবিয়্যাতের ক্ষেত্রে
উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর শক্তিমত্তার সাথে, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর সত্তার সাথে কোনো না কোনোভাবে শরীক স্থাপন করে, তো সে অবাধ্য হলো। কি হলো বলেন? অল্প কথায় আমরা যদি বলি জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে যারা, তারা হলো যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় তারা। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর অবাধ্যতার পরিণাম হলো গুনাহ বা পাপ, পাপের সর্বশেষ পরিণাম হলো জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই যে পাপ আর অপরাধের কথা বলছি, এই গুনাহ এটা আবার দুই ভাগে বিভক্ত। পাপ বা গুনাহ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কোরআনের ভাষায় যদি আমরা বলি কাবাইরুল ইসম ওয়াল লামান, আল্লাহ বলছেন কাবাইরুল ইসম, বড় পাপ। কাবাইরুল ইসম মানে কি? বড় পাপ, যেটাকে আমরা কবিরা গুনাহ বলি, বড় পাপ। ওয়াল লামান মানে হলো সগায়ের, ছোট পাপ, যেগুলো আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় আমাদের থেকে হরহামেশাই সংগঠিত হয়, যেগুলোকে আমরা বলি ছোট পাপ। দেখেন, কোনো ইমানদার যদি নাজাতের প্রত্যাশা করে তাহলে তাকে কমস কম কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতেই হবে। যদি কোনো ইমানদার নাজাতের প্রত্যাশা করে যে আল্লাহর সামনে দাঁড়াবে আর আল্লাহ তার আমলনামা দেখে নাজাত দিবেন, এটা যদি কেউ আশা করে, ইচ্ছা পোষণ করে, তাহলে দুনিয়ার জীবনে সে ইচ্ছা করে কবিরা গুনাহ করতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ বলছেন, যারা কবিরা গুনাহ এবং অশ্লীল বাক্যালাপ থেকে বেঁচে থাকবে, ছোট অপরাধগুলো ব্যতীত, জেনে রাখো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয়ই তোমার রব বিশাল ক্ষমার অধিকারী। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কেউ যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে, ছোট গুনাহগুলো যেটা সগীরা গুনাহ, এগুলো থেকে নয়, কারণ এগুলো তার ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনো ভাবে তার দ্বারা সংগঠিত হবে। বলবেন, হুজুর আমি না চাইলেও কি আমার দ্বারা সগীরা গুনাহ হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হইতে পারে। আপনি বাসায় শুয়ে আছেন, রাত 12টা পর্যন্ত এখনো ঘুমাইতে পারেন না, জানেন না কেন ঘুমাইতে পারেন না? পাশের বাসায় যে ডেক্সেট বাজে, বুঝেন না, হিন্দি গান বাজে, বড় আওয়াজে বাজছে, আপনার তো ইচ্ছা নাই সেটা শুনতে, বরং আপনি সেই বাজনার কারণে ঘুমাইতে পারছেন না। এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? কিন্তু গান তো শুনতেছেন, কথা কন না, গান শুনতেছেন না, এটাও অনিচ্ছায় কিন্তু শুনছেন। এই শোনাটা সগীরা গুনাহ, এই শোনাটাও কি সগীরা গুনাহ, তবে অনিচ্ছা হওয়ার কারণে রব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, অনিচ্ছা হওয়ার কারণে রব কি করে দিবেন? আল্লাহ বলেছে ইল্লাল লামাম, তবে যেগুলো ছোট ছোট গুনাহ এগুলোর ব্যাপারে কথা আছে, আল্লাহ মাফ করবেন। কেন? ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, তোমার রব নিশ্চয়ই অধিক ক্ষমাশীল। কারণ যেগুলো তুমি ইচ্ছায় করো না সেগুলোর ব্যাপারে তোমার রব ধরবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন, ইমাম আয-যাহাবী, প্রখ্যাত একজন ইমাম, তিনি বলেছেন, কবিরা গুনার একটা লিস্ট করেছেন, এই লিস্টে তিনি 70টি কবিরা গুনাহ টেনে এনেছেন। কতটি? 70টি। তবে অন্যান্য অনেক কিতাবে প্রায় শতাধিক কবিরা গুনার সংখ্যা পাওয়া যায়, তবে ইমাম আয-যাহাবী 70টার কথা বলেছেন। দেখেন, কবিরা গুনাহ এত কঠিন গুনাহ, যদি কেউ ইচ্ছা করে কবিরা গুনাহ করে, তো অনেক হাদিসের আলোকে মুহাদ্দিসিন কেরাম বলেছেন, ইচ্ছা করে কবিরা গুনাহ করলে এই লোকটা আর মুসলমান থাকতেই পারে না। তো জান্নাতে যাবে কেমনে? মুসলমান জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ঈমান, ঈমানদারদেরকে মুসলমান বলা হয়, কথা কন ঠিক কিনা? তা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে তাহলে আর মুসলমানই থাকে না। যার মুসলমানিত্বই নাই, টিকেটই নাই, ও আবার ইমিগ্রেশনে যাবে কোন কারণে?
আল্লাহ আমাদের সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। দেখেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। কবিরা গুনাহ বিশাল বড় বড় গুনাহ, বিশাল বড় গুনাহ, মানে এত বড় গুনাহ যে রবকে মুহূর্তের মধ্যেই তার ব্যাপারে অসন্তুষ্ট বানিয়ে দেয়। রবকে মুহূর্তের মধ্যেই বান্দা যখন কবিরা গুনাহ সংগঠিত করে, মুহূর্তের মধ্যেই তার স্রষ্টা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আর রব যার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, এই লোক জান্নাতের ঘ্রাণও পাওয়ার কোনো সম্ভাবনা। কিছু কিছু কবিরা গুনাহ এমন রয়েছে, ওয়ান কাইন্ড অফ ভাইরাস, যেগুলো ভাইরাসের মতো, মানে এগুলো সংক্রমিত করে। মানে এমন ভাইরাস যে ভাইরাস হলে সাধারণত কি করে, সফটওয়্যারগুলোকে শেষ করে দেয় না, কম্পিউটারের পিসিকে শেষ করে দেয়, রোয়িং করে দেয় একবারে, তাই না? সফটওয়্যার যেরকম পিসি রোয়িং করে দেয় ভাইরাসে, ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ তার জীবনের তাবৎ জীবনের সমস্ত ন্যাকগুলোকে বরবাদ করে দেয়। এমন কিছু কবিরা গুনাহ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত কবিরা গুনাহ 7টির কথা উল্লেখ করেছেন। কয়টি বলেন? একটু জোরে বলতে হবে, কয়টি? নেক আমলগুলো এই 7টি কবিরা গুনাহ যদি কেউ করে, তো তার পিছনের জীবনের সমস্ত নেকগুলো যিনি বরবাদ করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একযোগে হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 89 নম্বর হাদিস। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, 1 নাম্বার, যদি কেউ আল্লাহর সাথে, মনে রাখেন 7টি কবিরা গুনাহ, যেই 7 কবিরা গুনাহ আপনার তাবৎ জীবনের সমস্ত নেকগুলোকে শেষ করে দিবে, শেষ করে দিবে, মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। মনে রাখেন 1 নাম্বার শিরিক, আল্লাহর সাথে যদি কেউ শিরিক স্থাপন করে, শরীক স্থাপন করে 1। 2 নাম্বার কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, আছে না মানুষ মানুষের ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিক করে, সাময়িক একটু মনে করলো দুনিয়ার জীবনে সে ব্ল্যাক ম্যাজিক করে তারে ফেলে দিলাম, আমি একটু এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম, এখানেই শেষ না, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ। নাম্বার 3, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। এখন এটা মামুলি হয়ে যাচ্ছে দিন দিন, না? গতকাল গাজীপুরের খবর শুনলাম, একজনকে থেতলে দিয়েছে, আরেকজনকে জবাই করে দিয়েছে মানুষের সামনে। মানুষ আগে যেমন একটু রাগ করলে থাপ্পড় মারতো না, এখন রাগ করলে জবাই করে ফেলে। আপনি বুঝেন কোন পৃথিবীতে আপনি বাস করতেছেন? মানুষ রাগ করলে আগে গালি দিত, মানুষ রাগ করলে কথা বলা বন্ধ করে দিত, ওই তোর লোকে কথাই কম না, কথা কন ঠিক কিনা? আর এখন রাগ করলে রাগ উঠে মানুষ জবাই করে দেয়। আহারে, এই দেশে আমরা বসবাস করছি, কি নিরাপদ দেশের জন্য আমরা আগ্রহ নিয়ে বসে রাখলাম, আর কি অনিরাপদ দেশ আমাদেরকে এখন আমরাই উপহার দিচ্ছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপদ বানায় দেন সবার জন্য, বলেন আমিন। 4 নাম্বার, এতিমের মাল ভক্ষণ করা। এটা এমন কবিরা গুনাহ যে কবিরা গুনাহ করলে পরে পিছনের জীবনের সব নেক আমল বরবাদ। 5 নাম্বার, সুদ খাওয়া। এটা এমন কবিরা গুনাহ যে কবিরা গুনাহ করলে পরে পিছনের জীবনের সব নেক আমল বরবাদ। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ফিরে আসা। এটা এমন কবিরা গুনাহ যদি কেউ এই কাজ করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার পিছনের জীবনের সমস্ত নেক আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। এবং 7 তথা ফাইনাল হলো সৎ চরিত্রা, সতী সাধ্বী কোন নারীকে খারাপ অপবাদ দেয়া, অসৎ চরিত্রা বলে প্রচার করা। এরকম আছে না কিছু মানুষ, ওরে আমি দেখতে পারি না কোনো কারণে, ধরেন তার সাথে ঝামেলা আছে, তো বিয়ের জন্য আসলো, আর ঘটনাক্রমে আমার কাছেই জাস্টিফাই এর জন্য আসলো, আর আমি এই মেয়ের কথা বলেন, ও তো জনম জনম ভর এই সেই নানান জায়গায়। এরকম আছে না ভাই? আছে না ভাই? আছে। আপনি এটা করেন নাই, কি করছেন?
এই জীবনে যতগুলো হজ করেছিলেন, এই জীবনে যতগুলো উমরা করেছিলেন, যত রাকাত নামাজ পড়েছিলেন, যত টাকা দান সদকা করেছিলেন, যতগুলো নেক আমল করেছিলেন, সব এক কথার মাধ্যমে বরবাদ করে দিলেন। এই 7টি কবিরা গুনাহ। এই জন্য নবীজি বলেছেন আল মুবিকাত। আল মুবিকাত মানে হলো ধ্বংসশীল, এগুলো অন্যকে ধ্বংস করে। ইজতানিবুস সাবআল মুবিকাত, ওহে আমার সাহাবারা, তোমরা 7টি ধ্বংসশীল কাজ থেকে বেঁচে থাকো। নবী কি শুধু সাহাবাদের বলছেন, নাকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলেছেন? আমাদেরকেও বলেছেন। কথাগণ ঠিক কিনা? নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, মানে আনেওয়ালা সমস্ত উম্মত শোনো, আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসশীল কাজ থেকে বেঁচে থাকো। সেগুলো কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম? ওই রকম 7টি কাজ কি গো আল্লাহর নবী? তখন আল্লাহর রাসূল এই 7টি কাজের কথা বললেন। যে 7টি কাজ আমি বললাম, 1 নাম্বার কি বলেছি? আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা। 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার এতিমের মাল আত্মসাৎ করা। 5 নাম্বার সুদ খাওয়া। 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নাম্বার হলো সতী সাধ্বী কোন নারীর ব্যাপারে অপবাদ দেয়া। এই 7টা বড় কবিরা গুনাহ। প্রিয় ভাইরা, এইরকম বড় বড় 7টি কবিরা গুনাহ কেউ যদি করে, তাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে জানিয়ে দিবেন, তোমার জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে রেখেছেন 1500 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কবিরা গুনার যে লিস্ট আছে 70 কিংবা 100, যে লিস্টগুলো আছে, এগুলো কোনো একটা যদি মুমিন দ্বারা সংগঠিত হয়, এরপর যদি মুমিন 3টি কাজ করে, তবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। কয়টি কাজ? মনে রাখুন, কয়টি কাজ? কারো থেকে যদি কবিরা গুনাহ সংগঠিত হয়ে যায়, কারণ আমরা মানুষ, নানান সময় আমাদের থেকে কবিরা গুনাহও সংগঠিত হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে। যদি এমন কি হয়ে যায়, তো সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানের মাধ্যমে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যে ব্যক্তি এরকম 70 থেকে 100টি কবিরা গুনার কোন একটি কবিরা গুনাহ সংগঠিত করে ফেললো, সে যদি সাথে সাথে তাবা, আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহর কাছে কি করে ফেলে? তওবা করে ফেলে। ও আমানা, এবং ঈমানকে নবায়ন করে ফেলে। ওয়া আমিলা আমালান সলিহা, এবং সাথে সাথে নেক আমলকে বাড়িয়ে দেয়। কি করে? আওয়াজ করে বলে, নেক আমলকে বাড়িয়ে দেয়। তাহলে কয়টি কাজ? 3টি কাজ। প্রথমে কি করতে হবে? তাওবা। কি করতে হবে? 2 নম্বরে ঈমান দোহরাইতে হবে। 2 নম্বরে কি করতে হবে? ঈমান দোহরাইতে হবে। 3 নম্বরে কি করতে হবে? কথা বলে না, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি এই 3টি কাজ বান্দা করতে পারে, আল্লাহ বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমল, ওর বদ আমলি যদি সাগরের ফেনা পরিমাণও হয়, বুঝেন, ওর বদ আমলি যদি সাগরের ফেনা পরিমাণ হয়, বিশাল পাহাড়কে যদি ছেয়ে যায়, এমন বদ আমলিও যদি হয়, আর এই 3টি কাজ যদি বান্দা করে ফেলে, ইল্লা মান তাবা, তওবা করে ফেলে, আমানা, ঈমান নবায়ন করে ফেলে, এবং আমিলা আমালান সলিহা, নেক আমলকে যদি বাড়িয়ে দেয়, রব তার গুনাহগুলোকে মাফ করবেন তো করবেন, গুনার পরিবর্তে গুনার জায়গাগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো আমার রব, তিনি আমার রব। প্রিয় ভাইরা, যখন কেউ ইচ্ছা করে কবিরা গুনাহ করে আর সে মুসলমান থাকে, এটা কল্পনা করা যায় না। কারণ ইচ্ছা করে কবিরা গুনাহগার, কবিরা গুনাহ অবস্থায় তার ঈমান থাকে না। কবিরা গুনাহ অবস্থায় তার কি থাকে না বলেন? ঈমান থাকে না।
এই জন্য খুবই সাবধান। যদি কোনো মুসলমান জান্নাতে যাওয়ার আশা রাখে তাহলে সে কবিরা গুনাহ ইচ্ছাকৃত করতে পারে। সঙ্গত কারণেই আমাদের জান্নাত প্রত্যাশী ভাইদের থেকে যখন কোনো কবিরা গুনাহ সংঘটিত হবে তৎক্ষণাৎ আমাদের তাওবা ইস্তেগফার করে ঈমানকে নবায়ন করা লাগবে এবং আমলের মাত্রা আমাদের বেশি থেকে বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া লাগবে। তো আশা করা যায় রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। সূরা নাজমের 32 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ইল্লাল্লামাম, ইল্লাল্লামাম, অর্থাৎ যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তবে ছোটখাটো গুনাহ বাদ দিয়ে তাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। অনেকে ভাবতেছেন ছোটখাটো গুনাহ থেকে তো আল্লাহ বলেন নেই, কবিরা গুনাহ থেকে বাঁচতে বলেছেন, তাইলে কি ছোটখাটো গুনাহ করা যাবে নাকি? হ্যাঁ, অনেকের মনে এরকম সন্দেহের উদ্রেক হতে পারে যে ছোটখাটো গুনাহ তো আল্লাহ মাফই করে দিবেন, তো ছোটখাটো গুনাহ থেকে এগুলো ইচ্ছাকৃত করা যাবে নাকি? না, কারণ আল্লাহ এখানে বলেছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। কিন্তু মাফ করবেন কেমনে? মাফ করবেন, মাফের জন্য আপনাকে কিছু ওসিলা তালাশ করা লাগবে। এই ওসিলার মধ্য দিয়ে ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে সেই ছোট গুনাহগুলো কোনগুলো? যেগুলো অনিচ্ছাকৃত আপনার থেকে সংগঠিত হয়ে গিয়েছে। বিষয়টা খেয়াল রাখুন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন আদরাকা যালিকা লা মাহালা, সগীরা গুনাহ থেকে বান্দা যদি বাঁচতে চায় তবু বান্দা বাঁচতে পারবে না। সগীরা গুনাহ থেকে কে বলেছেন এই কথা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। দেখেন রাসূল কি বলেন, বুখারীর হাদিস। রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের আমলনামায় জিনার গুনাহ লিখে রেখেছেন। কি বলেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের আমলনামায় জিনার গুনাহ লিখবেন না লিখে রেখেছেন? বুঝেন না কথা? কি বলছেন আল্লাহর নবী? লিখে। তার মানে প্রত্যেকের আমলনামায় আমাদের কিসের গুনাহ আছে? বলেন না, কিসের গুনাহ আছে? জিনার গুনাহ আছে। বলবেন কেমনে? উদাহরণ দিয়ে বুঝেন। আল্লাহ রাসূল আবার উদাহরণ দিয়ে বুঝাইছেন আদরাকা যালিকা লা মাহালা, এই সমস্ত গুনাহ থেকে বান্দা যদি চায়ও তাইলেও সে বাঁচতে পারবে না। ফর এন এক্সাম্পল, ফাজিনাল আইনি ফান নজর, জিনা, চোখের জিনা হলো নজর, তাকানো। চোখের জিনা কি বলেন? তাকানো। আপনি রাস্তায় বের হয়েছেন, পত্রিকার পাতা খুললেন, ফেসবুকিং করার জন্য ফেসবুকটা ওপেন করলেন, ইউটিউবিং করার জন্য আপনার নিয়ত ভালো ওয়াজ দেখবেন, আপনি নিয়ত ভালো দেশের খবর জানবেন, চোখে কি একটাও পড়বে না? বুঝেন না এই কথা? পড়বে না তো এটা জেনা না, চোখের জেনা না, এটা চোখের জেনা না, অবশ্যই চোখের জেনা। আপনি আপনার নিজের পরিবারের জন্য খাবার গ্রহণ করার জন্য বাজারে যাবেন, মার্কেটে যাবেন, একটা মহিলাও কি আপনার চোখের সামনে পড়বে না? আরে পড়বে তো পড়বে, অর্ধলঙ্গও পড়ে। কথা কর না, ঠিক কিনা? যেগুলো দেখলে মেজাজ ঠিক থাকে না এমন মহিলাও, পর্দা ছাড়া বেপর্দা মহিলাও এরকমও মানুষের সামনে পড়ে যায়। তা আপনি তো ইচ্ছা করে দেখেন নাই, এটা তো আপনার চোখের জেনা। এই যে চোখ দিয়ে দেখলেন, এটা কি চোখের? এটা আপনি না চাইলেও আপনার আমলনামা আগেই লেখা, কারণ আপনি এটা দেখবেন। দুনিয়ায় বাস করতে হলে এটা আপনি দেখবেনই। ফেসবুক খুললেন, আপনি ভালো নিয়তে ফেসবুক চালান, এটা চালাতেই পারেন। এখন বর্তমান সময়ে সবচেয়ে লেটেস্ট খবরগুলো তাড়াতাড়ি পাওয়া যায় কোথায়? ফেসবুকে পাওয়া যায়। একজন ভালো আবার মন্দ জিনিসও পাওয়া যায়। দেখা গেছে যে গুজব অনেক সময় মানুষ কি ফেসবুকের মাধ্যমে রটিয়ে দেয়, যেটা ঘটে নাই সেটাই রটায়। আবার অনেক সত্য কথা পত্রিকা আগামীকালকে আসবে, পত্রিকা কবে আসবে? আগামীকালকে ছেপে আসবে। এখনকার খবর আপনি তাজা তরতাজা এখনই পেয়ে যাচ্ছেন ফেসবুকের মাধ্যমে। নানান কারণে আপনি ফেসবুক চালান, ফেসবুক খুললেই অনেকগুলো এমন ছবি দেখতে পেলেন বা এমন কিছু অ্যাড আপনার সামনে চলে আসলো যেগুলো আপনি কোনোভাবেই এগুলো কামনা করেন নাই। আপনার চোখের জেনা কিন্তু
হয়ে গিয়েছে, এগুলো ওয়ান কাইন্ড অফ জিনা। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জিনাল লিসানি মানতিক, মুখের জেনা আছে, অবাধ্যতার গল্প বলায় মানুষের মুখের জেনা হয়। অনেক সময় বন্ধু এবং বন্ধু একসাথে বলতে বসলে গল্প করতে করতে গল্প কোন দিকে মোড় নেয়, কথা বলেন না কেন? মানুষের অতীত জীবনের নানান ঘটনা বন্ধু বন্ধুকে শেয়ার করে, নানান রকম অনেক কিছু বলে, এমন কিছু ফাহিশা কথা বলে মজার ছলে যেগুলো আসলে জিনার গুনাহ হয়, যেগুলো আসলে কি হয়, জিনার গুনাহ হয়। এখন তো এমন কিছু রেডিও চ্যানেলও আমাদের দেশে আছে যেগুলো আর যারা পরিচালনা করেন আপনার অতীত জীবনের নানান অপরাধগুলো, না বলা কথাগুলো আপনি গিয়ে সেই চ্যানেলে বলতে পারেন। এরকম আছে না? যুবকরা জানে যেই চ্যানেলে, যে রেডিওতে, যে আর যে আপনার জীবনের এমন ঘটনা যে ঘটনা কেউ জানে না, এই ঘটনা আপনি সেখানে গিয়ে বলতে পারেন, এবং তারা বলছে এগুলো বলে নাকি আপনি হালকা হচ্ছেন। আপনার পাপ, যে পাপ আপনি করেছেন, যে পাপের সাক্ষী হয়তো পৃথিবীর কেউ ছিল না, এটা আপনি নির্দ্বিধায় পাপের কথা বলছেন। আপনি জানেন না পাপ গোপন রাখা ইবাদত, পাপকে প্রকাশ করা আরেকটা পাপ, পাপকে প্রকাশ করা আরেকটা কি পাপ, জানে না। এই কাজগুলো এখন চলছে। দেখেন, তারপরে কানের জিনা আছে, কানের জিনা, অশ্লীল গান, অশ্লীল বাক্যালাপ, একজনের কথা আপনি শুনছেন, কোনো গান, অশ্লীল গান আপনি শুনতে চাচ্ছেন, শুনছেন, অনেক সময় আপনার ইচ্ছা নেই, তারপরেও আপনাকে শুনতে হচ্ছে, এগুলো কানের জিনা। অর্থাৎ আল্লাহ রাসূল যে বলেছেন আপনার আমলনামায়, আমার আমলনামায় জিনার গুনাহ আগে থেকে লেখা আছে, এগুলো মুখের জিনা, কানের জিনা, জবানের জিনা, হাতের জিনা, তারপরে কল্পনার জিনা, চোখের জিনা, এগুলো আপনি না চাইলেও যেগুলো সংগঠিত হয়ে যায়, এগুলোর গুনাহ আগে থেকেই কে আছে, লেখা আছে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন কেউ মজবুর হয়ে যায়, যদি কেউ মজবুর হয়ে যায়, ইচ্ছা করে নয়, তার উপর যেই পাপ সে মজবুরি হয়ে করে, রব সেইগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ মজবুর হয়ে, অনিচ্ছায়, বাধ্য হয়ে কোনো পাপ সংগঠিত হয়, ইচ্ছা করে নয়, আপনি এই কাজ করতে বিন্দু মাত্র ইচ্ছা আপনার নাই, কিন্তু এই কাজ আপনাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে যে পাপ আপনাকে করতে হচ্ছে, এই পাপের জন্য রব আপনাকে সাজা দিবেন। আহা, কি দয়ালু আল্লাহ! এই আল্লাহকে আমরা চিনলাম না। প্রিয় ভাইরা, গোপনাঙ্গ দিয়ে সংগঠিত হওয়া জেনা হলো বড় জেনা, আর এতক্ষণ আপনাদের আমি যে আলোচনাগুলো করলাম, চোখের জেনা, মুখের জেনা, কানের জেনা, এগুলো হলো ছোট জেনা। তার মানে অনিচ্ছাকৃত আপনার আমার থেকে ছোট জেনাগুলো সংগঠিত হয়েই যাচ্ছে। তবে ইমানদার, যিনি জান্নাত প্রত্যাশী, তিনি চাইবেন তার থেকে যখন কোন গুনাহ সাধিত হয়ে যায়, সব সময় তিনি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের হালাতে থাকবেন, যেন তার গুনাহগুলো নেকে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ছোট গুনাহগুলো এক ধরনের গুনাহ, এই গুনাহগুলো যদি আপনি অবহেলায় করেন এবং ইচ্ছায় যদি করেন, তাহলে এই গুনাহগুলো একসময় বড় স্তূপ হয়। একসময় কি হয়? ইচ্ছায় যদি করেন তখন বড় স্তূপ হয়। তার মানে ছোট গুনাহগুলো ইচ্ছায় করতে করতে আপনার দিমাগ তৈরি হয়ে যায়, আরে কি হয়, গুনাহ করলে কি হবে, তওবা করে ফেলবো। এরকম ছোট গুনাহগুলো করতে করতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার দ্বারা সম্ভব বড় গুনাহ করা। কথা বলছেন না কেন? আপনার দ্বারা সম্ভব বড় গুনাহ করা। ছোট চুরি করতে করতেই মানুষ একদিন ডাকাত হয়। কথা কন নাকি? একদিন কি হয়? ডাকাত হয়। এমনিতেই হয়ে যায় না, আগে প্রথমে ছোট কাজ, পকেট মারির কাজ করতে হয়। ছোট ছোট কাজ করতে করতে তারপর একদিন ছিনতাই, একদিন চোর, একদিন ডাকাত, তার পরিচয় সে ডাকাত হয়ে যায়। এই জন্য ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলোকে আমরা অবহেলা করব না। কারণ গুনাহ যদি কেউ ইচ্ছায় করে, সেগুলো ছোট হোক, ইচ্ছায় যদি করে, তাহলে সেগুলো আল্লাহর রাগান্বিতের কারণ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ছোট এবং বড় সকল গুনাহ থেকে আল্লাহর দয়ায়
হেফাজতে থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজগুলো অর্থাৎ সগীরা গুনাহগুলো ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন কিছু এখন আমলের কথা বলবো যে আমলগুলো করলে আপনি গুনার জন্য তওবা করা লাগে না, গুনার জন্য কোনো একবারও হাত ওঠানো লাগবে না, গুনার জন্য একবার আল্লাহর কাছে বলা লাগবে না, না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন শুধু এই কয়েকটি আমল করলে। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, ধরুন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত তথা নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সপ্তাহে জুমার নামাজ আদায় করেন, আর বছরে রমাদান আল কারিমের রোজাকে সঠিকভাবে আদায় করেন, এই 3টি আমল যদি কেউ সঠিকভাবে আল্লাহকে ভয় করে যথা নিয়মে যথা সময়ে করে, আল্লাহকে ভয় করে যথা নিয়মে যথা সময়ে করে, তাহলে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ হাত উঠানো ছাড়াই, আল্লাহকে বলা ছাড়াই আল্লাহ মাফ করে দিবেন। কেমনে দেখেন, আল্লাহ বলছেন কেউ যদি সালাত আদায় করে তাহলে এক সালাত থেকে আরেক সালাত, ফজর থেকে জোহর, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়েছেন, জোহরের নামাজ জামাতের সাথে পড়েছেন, মাঝখানে সগীরা গুনাহগুলো এই 2 নামাজের কারণেই আল্লাহ মাফ করে দিবেন। আবার জোহর থেকে আসর, মাঝখানে সগীরা গুনাহগুলো নামাজের কারণে, এই নেক আমলের কারণেই আল্লাহ মাফ করে দিবেন। হাত তোলা লাগবে না, মাফ চাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমলের কারণেই মাফ করবেন আল্লাহ। রাসূল বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, আপনি আজকের জুমার নামাজে আদায় করছেন, বিগত জুমার নামাজ আদায় করেছিলেন, যথা নিয়মে যথা সময়ে সঠিকভাবে যদি আপনি আদায় করেন, মাঝখানের এই গত সপ্তাহের যা সগীরা গুনাহ আল্লাহর কাছে বলা ছাড়াই আল্লাহ মাফ করে দিবেন। এক রমাদান থেকে আরেক রমাদান, আপনি গত রমাদান আল কারিমের রোজা রেখেছেন, সঠিকভাবে যথা নিয়মে যথা সময়ে রেখেছেন, সামনেটা রাখবেন বলে খুব দৃঢ় ঈমান করেছেন যে সামনের রোজা আমি রাখবই, বাঁচলে ইনশাআল্লাহ, এবং আপনি রেখেছেনও, সামনের রোজা আসলে মনে করে রাখবেনও। তো এই 1 বছরের যে সগীরা গুনাহগুলো আছে, এগুলো যিনি আপনাকে এই আমলের কারণে মাফ করবেন তিনি কে? এটা জোরে বলতে হবে, তিনি কে? এই সবগুলো হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহগুলো আপনাকে তওবা করাই লাগবে, ঈমান পুনরায় দোহরানো লাগবে, এবং আপনার আমলের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেওয়া লাগবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে হাদিস, তিনি বলেছেন, as-salawatil khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffirat lima bainahunna idha ujtunibal kaba'ir। রাসূল বলেছেন, যদি কোনো উম্মত গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে, এবং 5 ওয়াক্ত সালাত রেগুলারলি সময় মতো আদায় করে, সাপ্তাহিক সালাত জুমার নামাজে অংশগ্রহণ করে, সঠিকভাবে আদায় করে, এবং বাৎসরিক ইবাদত রমাদান আল কারিমের রোজা সঠিকভাবে রাখে, মাঝখানে তার যত সগীরা গুনাহ ছিল এই সবগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, দ্বিতীয়ত আমরা বলি, যখন শীতকাল হয়, শীতকালে আমাদের অনেক সময় অজু করতে কষ্ট হয়, তাই না? অজুটা আমরা চেষ্টা করি এক অজু দিয়ে যেন মোটামুটি ফজর থেকে আসা, অন্তত ফজর থেকে আসা না হইলেও জোহরের আগে খুব ভালো মতো ইস্তেঞ্জা করে জোহরের অজু দিয়ে ঈশা, এটাও যদি না হয় ম্যাক্সিমাম মানুষ আসরের অজু দিয়ে আসা পর্যন্ত পড়ে। আমি কি মিথ্যা বললাম? এটাই হলো বাস্তবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই শীতকালে মানুষেরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রত্যেক ওয়াক্তে অজু করে, অজুর বেলায় কার্পণ্য না করে, সুন্দর মতো ঘষে মেজে পরিপূর্ণভাবে যদি অজু করে এবং আল্লাহর ঘর মসজিদে আসে, তাহলে এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত যদি অপেক্ষা করে,
এগুলো হলো প্রত্যেকটা নেক আমল, আর প্রত্যেকটা নেক আমলের এমন সওয়াব রয়েছে যে এর যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা তার সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আপনারা চান না আপনাদের গুনাহ মাফ হোক? আচ্ছা, কারা কারা চায় আমাদের গুনাহগুলো মাফ হোক দেখি? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করো, বলেন আমিন। দয়াময় আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করবেন, কিন্তু এই আগ্রহ টেনশন আপনার থাকতে হবে। তো যখন মাফের কথা আসবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো তখন বুঝতে হবে যে আপনি আন্তরিকভাবে চান যে আপনার গুনাহ আল্লাহ মাফ করুক। সহিহ মুসলিমে এই প্রসঙ্গে হাদিস উদ্ধৃত হয়েছে, 251 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামনাহু আল্লাহু বিহিল খাতায়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি এই আমল আমাদেরকে বলে দেন। নবীজি বললেন, যে আমল তোমাদেরকে এখন বলছি এই আমল করলে আল্লাহ তোমাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করবেন তো করবেন, আল্লাহ তোমাদের মর্যাদাকেও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন কি? ইসবাগুল উযুগি আলা মাকারিহ। ও সাহাবারা, কষ্ট হলেও তোমরা পরিপূর্ণভাবে ওযু করবে। কষ্ট যদি হয়, শীতের তীব্রতা, ভালো লাগছে না, কষ্ট মনে হচ্ছে, এরকমও যদি তোমাদের লাগে, তারপরেও তোমরা ভালোভাবে কি করবে? ওযু করবে। মানুষ যখন পরিপূর্ণভাবে ওযু করে, তার সগীরা গুনাহগুলো ওযুর পানির ফোঁটায় ফোঁটায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির ফোঁটা যেমন তার শরীর থেকে ঝরে যায়, তার সগীরা গুনাহগুলো সেইভাবে তার শরীর থেকে ঝরে যায়। রাসূল তো হাদিসের শেষাংশে উদাহরণ দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কি জানতে চাও কেমন করে সগীরা গুনাহগুলো মাফ হয়? শীতকালে দেখো না গাছের পাতা কেমন শুকিয়ে যায়, গাছ ধরে নাড়া দিলে কি হয়? গাছের শুকনা পাতাগুলো আচমকাই সব মাটিতে ঝরে পড়ে যায়। যেমনি ভাবে পড়ে যায়, তোমরা ভালোভাবে যদি এরকম ওযু করো, তোমাদের জীবনের গুনাহগুলো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো কি গুনাহ ভাই? সগীরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহের জন্য কি লাগবে? তাওবা লাগবে। কি লাগবে? তাওবা লাগবে। ঈমান দোহরানো লাগবে, ঈমান নবায়ন করা লাগবে, আর আমলের পরিমাণ বাড়াইয়া দিতে হবে। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ। তোমরা বেশি বেশি পরিমাণে মসজিদে আসা যাওয়া করবে। তোমরা বেশি বেশি পরিমাণে, রাসূল বলেছেন কি করবে? মসজিদে আসা যাওয়া করবে। কেমনে? পদব্রজে, পায়ে হেঁটে। পায়ে হেঁটে যখন তোমরা বেশি বেশি মসজিদে আসা যাওয়া করবে, তোমাদের প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এমনিতেই মাফ করে দিবেন। ওয়ান্তাযিরুস সালাতি বা'দাস সালাহ। এবং এক নামাজ থেকে আরেক নামাজে তুমি যে অপেক্ষা করছো, এই অপেক্ষা করার মধ্য দিয়েই আল্লাহ তাআলা তোমার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি ফজরের নামাজ পড়েছেন, অপেক্ষায় আছেন জোহরের সালাত পড়বেন, অথবা মসজিদে আসছেন, সুন্নাহ পড়েছেন, এবার অপেক্ষা করছেন কখন ফরজ সালাতটা আদায় হবে। আপনার বাড়াবাড়ি নাই, চিল্লাচিল্লি নাই, সময় হয়ে গেছে, চিল্লাচিল্লি নাই। আপনি চুপচাপ বসে আছেন, সময় হলে ইমাম দাঁড়াবে, সময় হলে ইমাম দাঁড়াবে। ইমামের এই অধিকার আছে, তিনি চাইলে কিছু সময় এদিক সেদিক করতে পারেন। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন, সেখানে সেই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন, হয়তো যেখানে সুন্নতে মুআক্কাদা আছে অনেক নামাজের আগে, তাই না? জোহরের নামাজের আগে সুন্নতে মুআক্কাদা, অনেক সময় দেখবেন আজান শেষ হতে হতে 2 রাকাত সুন্নাহ নামাজ পড়ার আগে একামত শুরু হয়ে গেছে। আপনারা যারা হজ উমরায় গেছেন সাক্ষী দেন, কথাকে আমি সত্য বললাম? সত্য। ইমামের ইচ্ছা, কিচ্ছু বলার নাই। আবার দেখবেন যে আপনি সুন্নাহ পড়ে বসে আছেন, তো বসে আছেন 15 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, খবরই নেই।
হ্যাঁ 20-22 মিনিট 30 মিনিট পরে এবার একামত শুরু হয়ে গেছে। ইমামের এখতিয়ার আছে, এই জন্য 2-1 মিনিট এদিক সেদিক হলে ইমাম যদি উপস্থিত থাকে, তিনি ঘড়ি দেখেন, তিনি ঘড়ি বুঝেন, তিনি সময় মতো নামাজ পড়বেন। কোনো কারণে এদিক সেদিক 1-2 মিনিট এদিক সেদিক হলে আমাদের মুসল্লিদের উচিত হলো সবর এখতিয়ার করা। কি এখতিয়ার করা? ধৈর্য ধারণ করা, চিল্লাচিল্লি না করা। কারণ রাসূল বলেছেন, নামাজের জন্য যদি তুমি অপেক্ষা করো, যতক্ষণ অপেক্ষা করলা তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, তৃতীয়ত যদি আমরা বলি as-সাদাকা, দান, সাদাকা করা। যে কোনো দান, ফরজ দান অথবা নফল দান, কেউ যদি যাকাত অথবা নফল সাদাকা যদি করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফাউল খতিআতা কামা তুতফিউল মাউন নার। সাদাকা এমন ভাবে ছোট ছোট গুনাহগুলোকে নিভিয়ে দেয়, নির্বাপিত করে দেয়, যেমন ভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি সাদাকা করেন, সাদাকা আপনার জীবনের যত অপরাধগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, আপনার আল্লাহর কাছে বলা লাগবে না, বলার আগেই এই সাদাকার মধ্য দিয়েই রব আপনার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থত যদি আমরা বলি আত-তাসামু ওয়াল আতফ, অর্থাৎ প্রশস্ততা, পরস্পরকে ক্ষমা করার মানসিকতা। যদি আপনি একজন মানুষকে ক্ষমা করতে পারেন, একজন মানুষকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, দিলটা যদি উজাড় করতে পারেন, বড় করতে পারেন, প্রশস্ত যদি করতে পারেন, একজন মানুষের দোষ ত্রুটি থাকবে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো যে আমি শতভাগ দোষ ত্রুটি মুক্ত? আসেনি কোনো আল্লাহর ওলি এখানে? আছে। আপনি কোন আল্লাহর ওলি হবেন? নবী রাসূলগণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই, ঠিক কি না? নবী রাসূলগণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই যিনি আমরা জানি অলিকুল শিরোমণি মানুষ বলে, আমরাও বলি উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর কুতুব ওলি ছিলেন। তিনিও এই কথা বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমার কোনো অপরাধ নাই। কথা কম, ঠিক কিনা? কেবলমাত্র নবীগণ মাহফুজ, নবীগণ মাসুম, কেবলমাত্র নবীগণ মাসুম। আর সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দোষ ত্রুটি থেকে মুক্ত নয়। হ্যাঁ, ওলিদের বেলায়, সাহাবাদের বেলায় আল্লাহ তাআলা মাহফুজ, আল্লাহ তাআলা হিফাজত করেছেন, ক্ষমা করে দিয়েছেন। নেকির পাল্লা ভারী হওয়ার কারণে রব তাদেরকে সন্তুষ্ট ছিলেন। আমরা আশা করি তারা জান্নাতে যাবে। কথা কর, সাহাবায়ে কেরাম জান্নাতি এবং আল্লাহর ওলিরা জান্নাতি, আমরা আশা করতেই পারি। আমরা এটাও আশা করি প্রত্যেক মুমিন ঈমানের দাবিতে যে সত্যবাদী, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দেখেন সূরা তাগাবুন 14 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়া ইন তা'ফু, যদি তুমি ক্ষমা করো, মানুষকে ক্ষমা করে দিলা, তুমি যদি ক্ষমা করো, ওয়া তাসফাহু, ভুল ত্রুটিকে তুমি যদি উপেক্ষা করো, কারো একজন ভুল ত্রুটি তুমি জানো, তার একটা বা ধরো 20টা কাজের মধ্যে 2টা অপরাধজনিত কাজ আছে, 2টা অসঙ্গতি আছে, 18টা ভালো আছে। আর যে অসঙ্গতিগুলো, এগুলো ব্যক্তিগত পর্যায়ে। এগুলো কোন পর্যায়ে? ব্যক্তিগত পর্যায়ে। তুমি তাকে অবশ্যই প্রাধান্য দিবে নেকের দিকে, ভালোর দিকেই তুমি প্রাধান্য দিবে, খারাপটা বলতে যেও না। অনেক সময় আমাদের অভ্যাস হলো একটা কোনো রকম যদি বের করতে পারি, এই লোক অনেক ভালো, এটা সবাই জানে, কোনো রকম যদি একটা আমরা গোয়েন্দাগিরি করে বের করতে পারি, তার একটা বড় আমল আছে, কাইলেই হয়েছে, এর ডাক ডোল পিটিয়ে, হ্যাঁ ওর সম্পর্কে দৌড় বাদ দাও, এর সাবজেক্ট বাদ দাও, এই তো এমন গুনাহ করছে। আমাদের মধ্যে এরকম আছে না নাই? এটা আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন, ওয়াতাগফিরু, যদি তুমি তার এই অপরাধকে ঢেকে রাখো, মানুষের অপরাধ যদি তুমি কাউকে জানতে না দাও, তুমি জানো কিন্তু বলো না, ক্ষমা করে দিয়েছো। রাসূল বলেন, আল্লাহ বলেছেন, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই না, এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি কোনো মানুষের অপরাধ জানার পরে সেই অপরাধকে ঢেকে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার
আপনার অপরাধকে মাফ করে দিবেন। জানো তার সাথে কি ব্যবহার করা হবে? আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন? তাকে দুনিয়ার একজন মানুষ, ধরেন তার খুব বেশি নেক ছিল না, খুব বেশি নেক ছিল না, কিন্তু একটা গুণ ছিল, মানুষের অপরাধ বলে বেড়াতো না, মানুষের ব্যক্তিগত অপরাধ কি করতো না? বলে বেড়াতো না। এই গুণটা তার মাঝে ছিল। এই লোকটা দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, হাদিসে না যায় এটা, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার মাঝে একটা পর্দা দিবেন, কিয়ামতের সমস্ত মানুষ থেকে আল্লাহ আলাদা করে ফেলবেন, তারে পর্দা দিয়ে সব মানুষ থেকে আলাদা করবেন, বান্দা এবং তার আল্লাহ এবং তিনি শুধু এই পর্দার ভেতরে বলবেন, বান্দারে এই 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 গুনাহ তোর আছে না? বেচারা অনেক লজ্জিত হয়ে যাবে, আল্লাহ আছে আছে, তুই তো এই কবিরা গুনাহ সগীরা গুনাহ কত রকমের গুনাহ করছিস, করিস নাই দুনিয়া জীবনে? আল্লাহ করছি। আর মনে মনে এত ভীত হবে, সর্বনাশ, আল্লাহর কাছে সব সব প্রকাশিত হয়ে গেছে, আমার তো আজকে উপায় নাই। এমন একটা পরিস্থিতি যখন হবে, রব বলবে তাকায় দেখ, কিয়ামতের ময়দানে কাউরে দেখা যায়? তাকায় দেখবি, কাউরে দেখা যায় না, কারণ পর্দা দেওয়া তো, কাউরে দেখা যায় না। খেয়াল করেন এই বিষয়টা, খেয়াল নোটিস করেন, কাউরে দেখা যায় না, পর্দা দেয়া। আল্লাহ বলবেন, দুনিয়ার জীবনে আমার অমুক অমুক বান্দা ব্যক্তিগত অপরাধগুলো তুই জানতি, মানুষের কাছে বললে হয়তো অনেক সময় তুই কোনো না কোনো বেনিফিটেড হতি, কিন্তু বলিস নাই আমাকে ভয় করে, তার ইজ্জত নষ্ট করিস নাই। আজ কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে সবাইকে আমি পর্দা দিয়ে আড়াল করে দিয়ে তোর সাথে আমি মুআমালা করছি, বান্দা যেমনি ভাবে দুনিয়ায় তুই আমার এক বান্দার অপরাধকে ক্ষমা করেছিলি, গোপন করেছিলি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর এই অপরাধগুলো চূড়ান্তভাবে ক্ষমা করে দিলাম, মানুষের সামনে গোপন করে দিলাম, তোরে আমি ছোট্ট নেক আমলের কারণেই নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, নেক আমল এটা, এই জন্য রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খুব বেশি আমলের প্রয়োজন নাই, খুব বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে, যদি অল্প আমল ঈমানের সাথে বুঝে করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমার আজকের যে বিষয়বস্তু ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে ঢুকতে পারি নাই, আগামী জুমায় কঠিন কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুপাতে চলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।